শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি করছে আসামিপক্ষ। জিয়াউল আহসানের অব্যাহতি চেয়ে শুনানি করছেন তার বোন ও আইনজীবী নাজনীন নাহার। এর আগে গত ৪ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর। সেদিন আদালতে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ১০৩টি গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং অভিযোগ গঠনের আবেদন জানান প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে গত ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রংপুরে শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্তকারী কর্মকর্তার তৃতীয় দিনের মতো জেরা চলছে। সকালে এসব মামলার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে আমরা সরাসরি যোগ দিচ্ছি আমাদের সহকর্মী জাহিদুল বাশারের সাথে। করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রসিকিউশনের যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণগুলো দিয়েই জিয়াউল আহসানের বিরুদ্ধে যে ৩টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসারিত করা যায়। এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল দিন ধার্য করেছেন, অর্থাৎ আগামী ১৪ জানুয়ারিতেই এই চার্জ গঠন হবে কি হবে না এই বিষয়ে মাননীয় ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এই ছিল আজকের। ওনারা বলছেন যে ১৫ বছর পর কেন এই অভিযোগগুলো আসলো এবং এটা এখন বিষয় হচ্ছে প্রথমত দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের তামাদি আইন প্রচলিত হয় না, অর্থাৎ ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন ১০০ বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং ১৫ বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন যে ১৫ বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। এই জুলাই সংঘটিত হয়েছেই হচ্ছে বিগত বছরগুলোতে ন্যায় বিচার যেন মানুষ পেতে পারে এবং যারা বিচার বঞ্চিত ছিলেন, যারা এত বছর বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন, সেই বিষয়গুলো যেন মানুষ বিচার পেতে পারে। তার জন্যই আসলে জুলাই এবং এই বিপ্লবের পরে আজকে যেহেতু অপরাধগুলোর জন্য আদালতে মামলা হয়েছে, এই মামলার প্রেক্ষিতে আজকে বিচার হচ্ছে। সুতরাং সময়ে দেরি হচ্ছে কেন বা এত দেরি পরে কেন, এটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য বা কোনো যুক্তিগ্রাহ্য আলোচনা নয়। চিফ প্রসিকিউটর সাবেক সেনাপ্রধানের কথা বলছিলেন ইকবালুর করিম চৌধুরী, মানে উনি জিয়াউল আহসান সম্পর্কে যে কথাগুলো বলছিলেন তার সাক্ষীতে তিনি সাক্ষ্য যখন আসলে সশরীরে সাক্ষ্য দেবেন তখনই আসলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা আজকে শুধুমাত্র আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল আহসানকে আজকে ডিফেন্স যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের সাবমিশনের মাধ্যমে। আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে এই জিয়াউল আহসান সম্পর্কে তার মনোভাব কি ছিল এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি। বাট তিনি সাক্ষ্যে মূলত কি বলেছেন সেটি যখন তিনি সশরীরে সাক্ষ্য দেবেন আদালতে তিনি তখন বলতে পারবেন এবং আপনারা সেটা দেখবেন। একটা লাইন বলেন আজকে যেটা যেটা পড়েছে সেটা বলেন, যেটা পড়ছে ওইটা আসলে সাক্ষী যখন তিনি দিবেন সাক্ষী হিসেবে সজলের যেই ফাইনাল রিপোর্ট এবং আলকাজ মল্লিকের যে ফাইনাল রিপোর্টে কোথাও র্যাবকে দায়ী করা হয়নি এই ধরনের বিষয় আসামি পক্ষ থেকে আনা হয়েছে। তারা অব্যাহতির যে আবেদনে সেখানে এই বিষয়গুলো এনেছেন। এই ব্যাপারে রাষ্ট্রপক্ষের বক্তব্য। আচ্ছা, এখানে দুটো বিষয় আবারও পরিষ্কার করে দিই। প্রথমত হচ্ছে চূড়ান্ত রিপোর্ট সত্য, অর্থাৎ ফাইনাল রিপোর্ট ট্রু, এটা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে আইনের ভাষায় যে ঘটনাটি সত্য কিন্তু কে বা কারা সুনির্দিষ্টভাবে করেছে এই বিষয়টি সম্পর্কে জানা যায়নি। এবং একটা বিষয় কিন্তু এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয় 10-11 সালের রিপোর্টগুলোতেই, যে যদি প্রকৃত অপরাধীদের সন্ধান পাওয়া যায় তাহলে আবার পুনঃ তদন্তের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। সুতরাং সেই সময় যেহেতু অপরাধীদেরকে চিহ্নিত করা যায়নি এবং কেন যায়নি এর ভালো মতো এর কারণ আপনারা ভালো করেই জানেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফিং হচ্ছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে।